এর মধ্যে গল্প গুজবে ভরত আর বোসবাবুর ভারী ভাব হয়ে গেল। কিন্তু সিউড়ি বাস স্ট্যান্ডে নামার সময় লোডশেডিং। ব্যাস, তাতেই বিপত্তি। ভরতকে ছেড়ে বোসবাবু যে কোথায় গেলেন, কিংবা ভরতই বোসবাবু ছাড়া হলো, তা হলফ করে বলা যায় না। আলো আসতে মাত্র কয়েক মিনিট, আলো এলো, বোসবাবু এলেন না। ভদ্রতা বোসবাবু না দেখাতে পারার জন্য লোডশেডিং ছাড়া কাকে আর দোষ দেবে ভরত? এখন কোথায় যাবে ভরত? রামকৃষ্ণবাবুর ঘরে? অধ্যাপক মানুষ, ভদ্রতা দেখাবেনি। কিংবা কাঞ্চন সরকারের প্রেসেও যেতে পারে, কিংবা রূপছায়া স্টুডিওর স্বপনের কাছে। ভারী ভালো ছেলে। না, সিউড়িতে রাত্রিবাসের ঘরের অভাব নেই। রামপুরের অনেকেই বাড়ি করেছে, তবে কাউকেই বিব্রত করতে ইচ্ছে করে না। কেউ নিজে থেকে যদি বিব্রত হতে না চায়। বোসবাবু বিব্রত হতে চেয়েছিলেন, কেক থেকে ভদ্রতা শুরু হয়ে কালিয়াতে হয়তো যেত। লোডশেডিং এমনটা করলো। বোসবাবু যদি তার বাড়িটার হদিস দিতেন। ভরত ঘুরঘুর করতে লাগলো বাস স্ট্যান্ডের বাইরে। বাস এখন ছাড়ছে না, রাস্তায় লোক খুব কম, কিছু কিছু দোকানও বন্ধ হয়ে গেছে। একটা দোকানে ঢুকে চার সিঙ্গারা খেয়ে নিল, আবার বাইরে বেরোলো। কার বাড়ি যায়? ভাত রুটি নিশ্চয়ই দেবে। খিদে অবশ্য পায়নি। রাতে আর ফেরা গেল না রামপুর, সেটাই যা দুশ্চিন্তা। কটা বাজলো কে জানে। আরও ফাঁকা হয়ে গেল জায়গাটা। এই যে চলুন। আমাকে বলছেন? আবার কাকে? ভরতের ঘুরঘুরুনি দেখেই ঘুরঘুর করা এক পুলিশের আবির্ভাব। বলল, অনেকক্ষণ থেকে ফলো করছি। কেন বলুন দেখি? ন্যাকামো করো না বাবা, চেনা হয়ে গিয়েছে তোমাকে। আপনি থেকে একেবারে তুমির অন্তরঙ্গতা পুলিশের। তার সঙ্গে খপ করে হাত ধরে ঘনিষ্ঠতাও দেখালো, মুখে হাসি। আপনাকে তো চিনতে পারলাম না। কত রঙ্গ যে জানো, দেখেও চিনতে পারছো না? তোমাদের না হয় ইউনিফর্ম নেই, আমাদের তো আছে। চলো চলো, দেখেছো তো? বলে হাতের লাঠিটা দেখালো। কোথায়? যেখানে যাওয়ার। হিড় হিড় করে টেনে নিয়ে যায় পুলিশ। তারপর একেবারে হাজত। ভরত তো বিস্ময়ে হতবাক। ঘুরঘুর করা দোষের নাকি? কত লোকই তো ঘুরছে, কিন্তু তাকেই বা কেন টেনে এনে হাজতে ভরল? ছোট্ট হাজতের ঘরটা, কেউ নেই, তবে একটা বিশ্রী গন্ধ আছে, আর মশাও আছে। হাজতে কেউ থাকবার নেই, একজনকে তো রাখতে হয়। হয়তো